আসসালামু আলাইকুম। কিতা করেন সবাই বালানি? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে। আজকে আপনারা লাগি মজাদার একটা রান্নার ভিডিও লই আইলাম। আমার শাশুড়ির খুব ফেভারিট একটা ডিশ। তাই বিরিয়ানি করলে আর কি তাই বেশি খাইতা চাইতা না কইতা গা গুলায় তাই বিরিয়ানি খাইলে, কিন্তু এইভাবে তাই বিরিয়ানি করে দিলে তাই খুবই ভালো পাইতা। ভাবলাম আজকে রান্না করছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যারা বিরিয়ানি খাইতে পারেন না এইভাবে একবার বিরিয়ানি রান্না খাইয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। তে রান্না লাগি প্রথমে আমি একটা ফ্রাই প্যান একটা প্যানের মাঝে তেল দিলাইলাম তেজপাতা, দারচিনি, এলাচ। এটা তো জানোই না সবাই কিতা কিতা লাগে দিবার লাগি। জাস্ট আমি প্রসেসটা হয়ে দিতেছি, আশা করি সবাই ভালো লাগবো। বাসাতে একবার রান্না খাইয়া দেখবেন। যদি ভালো লাগে তাইলে কমেন্ট কইরা জানাইবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাইলে লাইক করবেন, শেয়ার করবেন। এরপরে দিলাইমু পেঁয়াজ বাটা, পরিমাণ মতো পেঁয়াজটা দিব। বেশি পেঁয়াজ দিলে কিন্তু তরকারি তকতকা হয়ে জায়গা, আর পরে বিরিয়ানিটা রান্না করার পরেও আপনার মনে করেন বিরিয়ানিটাও বেশি আটালো হয়ে যায়। বেশি আটালো বিরিয়ানি কিন্তু মজা লাগে না, একটু জর্জরা বিরিয়ানি কিন্তু ভালো লাগে। তো পরিমাণ মতো পেঁয়াজ দিলাইলাম। আমরা বিরিয়ানিটা করবো দেশি মুরগ দিয়ে আর কি। দেশি মুরগের বিরিয়ানি খাইতে খুবই মজা লাগে। এরপরে দিলাইলাম রসুন বাটা, একটা আন্দাজ অনুযায়ী আর কি। আমি কোনো পরিমাণ হইতাছি না, কারণ এক একজন এক এক ভাবে সমান অনুযায়ী যার যে রুচি অনুযায়ী খায়, লেগে আমি কোনো পরিমাণ হইলাম না। এরপরে দিলাইলাম হলুদ বাটা। অনেকে ভাববেন আমরা কিতা লাগিয়ে হলুদ মরিচগুলা বাটা খাই, আমরা কাছে ভালো লাগে লাগে বাটা খাই। আমার শাশুড়ি শিখাইছেন আমরা বাটা জিনিস খাওয়ার লাগে, তাই হইতা বাটা মশলা দিয়া তরকারি রান্না করলে তরকারি নাকি মজা হয় বেশি। পরে দিলাইলাম মরিচ বাটা। অন্য বিরিয়ানির মধ্যে কিন্তু আমরা হলুদ বাটাটা দিই না, কিন্তু এই বিরিয়ানিটার মধ্যে হলুদ বাটাটা দিলাম। এরপরে হালকা মশলাটা ভাজা হয়ে গেলে পরে দিলাম জিরা গুঁড়া, দিলাইলাম আদা গুঁড়া। আদাটা আমরা একটু গুঁড়া হয়ে খাই, আদাটা গুঁড়া করে রাখা দিই যাতে বেশি দিন খাইয়ে রাখা খাওয়া যায় আর কি। এর লাগে দিয়ে হালকা মিক্স করে নেব মশলাটা যাতে নিচে না পুড়ে। দেখি তো আগুন আছে, মাঝে মাঝে নাড়া দিয়ে দিতেছি যাতে মশলাটা না পুড়ে। এখন দিলাইলাম মাংসর মশলাটা, দিলাইলাম বাহরের গুঁড়া, এখন দিলাইমু পরিমাণ মতো লবণ দিয়া সুন্দর করে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম মশলাটা। এখন আমি মাংসটা দিলাইমু মশলার মধ্যে। এখন সুন্দর করে নাড়াচাড়া দিয়া মাংসটা কষানি দিব। কিছুক্ষণ কষানির পরে যে সময় উফরে তেলটা বাইসা দিব মশলার, এখন আমি আলুগুলা দিলাইতেছি। আলুগুলা আমি মধ্য থেকে খাচ্ছি না, ছোটো ছোটো দেশি আলুগুলা আমি দিছি, খাইতে খুবই মজা লাগে দেশি আলুগুলা। জাস্ট খালি চুলাইয়া রাখে পুরাই একটা আলু দিছি বিরিয়ানির মধ্যে, আস্তা আলুগুলা মজা লাগে। আমি কিন্তু ললিত আলু দিছি না, আমি দেশি আলু দিছি। দেশি আলু না দিলে কিন্তু মজা লাগতো না। পরে আবার ডাইকা দিলাম আর একটু সময় কষবার লাগে। এরপর কিছুক্ষণ কষানি হওয়ার পরে আমি এটার মধ্যে টক দই ফেটাইয়া দিলাম। এই বিরিয়ানিটা আমি বারবার কইতাছি, আমার শাশুড়ির খুব ফেভারিট আছিল। আমার ননাসে তাইনের বাসাত গেলে খইরা খাওয়াইতে, আমার শাশুড়ি বাসা তাইলে খুব মাত্তা আর কি, যে তাইনের মেয়ে খইরা খাওয়াইতে খুব মজা লাগতো তাইনে খাসে। পরে একদিন আমারে কইসলা কেমনে করইন,
পরে আমি একদিন রাইন দেখা হয়েছি, তাই না হচ্ছে খুব ভালো লাগতো। এরপর থেকে তাইনটা আমি বিরিয়ানি করে দিলে এমনি করে দিতাম। এখন সুন্দর করে নাড়াচাড়া দিয়া আর একটু সময় জাল হইতে দিব। যখন তরকারিটা একদম গা গা লাগে যাবো, একবারে খসা খসা হয়ে যাবো, তখন এটার মধ্যে আমি ফুলার চাল দিলাইলাম। ফুলার চাল দিয়ে হালকা নাড়াচাড়া করবো, কিছুক্ষণ সময় বাজবো আর কি চালটারে। কিছুক্ষণ সময় চালটা বাজার পরে আমি পানি দিলাইলাম বিরিয়ানির মধ্যে। পানিটা কিন্তু বিরিয়ানির খুবই আন্দাজ করে দেওয়া লাগে, নাহলে কিন্তু বিরিয়ানি নরম হয়ে জায়গা। সবসময় আমি 1 পট চাউলে লাগে 2 পট পানি দেই। এইভাবে দিলে বিরিয়ানিটা খুবই জর্জরা হয়, খাইতে খুবই মজা লাগে। এরপরে নাড়াচাড়া দিয়া আমি সুন্দর করে বিরিয়ানিটা হইতে দিব, জাল হইতে দিলাম। কিছুক্ষণ পরে আমি সরাইয়া আমি একটু নাড়াচাড়া দিয়ে দিলাইছি, ভিডিওটা খাইতে গেছে গা। এরপর যখন পানিটা হালকা আবার একটু টাইনা যাইব গা, আমি বিরিয়ানিটা একটু নাড়াচাড়া দিয়ে দিব যাতে নিচে না লাগে জায়গা। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, এদিন খাইতে কিন্তু খুবই মজা হয়েছে। এরপরে আমি সুন্দর করে আবার নাড়াচাড়া দিয়া ডাইকা দিব, দমের মধ্যে রাখবো। দেখুন পানিটা টানার পরে বিরিয়ানিটা কত মজা হয়েছে। এটা আমার শাশুড়ি কইতা জাল বিরিয়ানি। আশা করি আপনার কাছে ভিডিওটা ভালো লাগবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাইবেন এবং বাসাতে একবার ট্রাই করবেন এবং আমার ভিডিওটা শেয়ার করবেন। আর যদি যারা ফেসবুক থেকে দেখতেছেন আমার পেজটা ফলো দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আশা করি পাশে থাকবেন সবাই। ধন্যবাদ সবাইরে। আসসালামু আলাইকুম।